আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরো একটা ড্রামা নিয়ে, যেখানে খুবই চঞ্চল প্রকৃতির দুষ্টু একটি মেয়ে ভার্সিটির প্রফেসরের প্রেমে পড়ে যায়, কিন্তু ঘটনাক্রমে সে প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। এরই মধ্যে প্রফেসরের ছোট ভাই আবার মেয়েটিকে পছন্দ করতে শুরু করে। এখন শেষ পর্যন্ত মেয়েটি কার সাথে সম্পর্কে জড়াবে নাকি অপূর্ণই রয়ে যাবে তাদের ভালোবাসা, তা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো আর দেরি না করে এবার গল্পের মধ্যে ঢুকা যাক। গল্পের শুরুতেই আমরা কিউ নামের একটা মেয়েকে দেখতে পাই। সে ছিল একজন রোমান্টিক কমিক রাইটার, কিন্তু তার লেখা কমিকের রোমান্টিক সিনের বদলে মারপিটের সিনই বেশি থাকতো। আসলে কিউ এর ডিকশনারিতে রোমান্সের শব্দটি ছিলই না, যার জন্য সে এসব উল্টাপাল্টা স্টোরি লিখত। ফলে এসব তো লোকজনের কাছে একদমই পছন্দ হতো না। কিউ যে কোম্পানিতে কাজ করে সেখানে থাকা কলিগদেরও তার লেখা স্টোরি পছন্দ হয় না, তারা তার স্টোরি পড়ে হাসতে থাকে। কিউ এর টিম লিডার কিউকে বেশ পছন্দ করত। চিফ এডিটরের কাছে বকা খাওয়ার হাত থেকে সে সবসময় কিউকে রক্ষা করত। সে কিউকে বলে, চিফ এডিটর তোমার উপর অনেক রেগে আছে, তোমার লেখা নেক্সট গল্প যদি রোমান্টিক না হয় তাহলে এডিটর তোমাকে জব থেকে ফায়ার করে দিবে। কিউ জিজ্ঞাসা করে, আসলে এ ভালোবাসাটা কি? টিম লিডার বলে, কাউকে দেখে যদি তোমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায় তাহলে বুঝবে তুমি তার প্রেমে পড়েছ, আর এটাই হচ্ছে ভালোবাসা। কেন, তোমার কি কাউকে দেখে কখনো এরকম হার্টবিট বাড়েনি? কিউ বলে, আমি হার্ট অ্যাটাকের কথা তো শুনেছি, কিন্তু এ হার্টবিটের সম্পর্কে আজই প্রথম শুনলাম। ওর এরকম কথা শুনে তো টিম লিডার এবার ওর উপরেই রেগে যায়। সে কিউকে কিছু রোমান্টিক বই দিয়ে বলে, এই বইগুলো বাড়ি গিয়ে পড়বে, তাহলেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেই সাথে টিম লিডার আরও জানায়, আগামীকাল বিকালের মধ্যে কিউকে কিছু স্যাম্পল রেডি করে সাবমিট করতে হবে। বাইরে বসে কিউ ভাবছিল সে কি লিখবে, তখন তার কাছে একটি কুকুর আসে। এই কুকুরটির নাম হচ্ছে কিউবার। কুকুরটি হারিয়ে গেছে ভেবে কিউ তার মালিককে খোঁজার চেষ্টা করে। তখনই কুকুরের গলায় থাকা ডিভাইসটি অন হয়ে গেলে কুকুরটি তার মালিকের কাছে যাওয়ার জন্য দৌড়াতে থাকে। সে সাথে কিউও দৌড়াতে থাকে। এবার কুকুরটির মালিককে দেখে কিউ তো হা করে তার দিকে তাকিয়ে থাকে। আর এই ছেলেটির নাম হলো জিয়ান। জিয়ান এখানে কিউকে সরি বলে তার কুকুরটি কিউকে বিরক্ত করার জন্য। এখানে কুকুরটি তখন একটি প্রজাপতির সাথে খেলা করছিল। কুকুরটি প্রজাপতি ধরতে গিয়ে জিয়ানকে ধাক্কা দিয়ে দেয়, ফলে জিয়ান তো কিউর উপর পড়ে যায়। এই জন্য সে কিউকে সরিও বলে। কিউ বলে তার সরি বলার কোনো প্রয়োজন নেই, এটা তো সে ইচ্ছা করে করেনি, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। তখনই আবার কুকুরটি জিয়ানের উপর দিয়ে জাম্প করে, ফলে তাদের মধ্যে তো কিস হয়ে যায়। দুজনেই তখন একটা অকওয়ার্ড পরিস্থিতিতে পড়ে যায়। জিয়ান সাথে সাথেই উঠে পড়ে। এদিকে কিউ এর অবস্থা তো একদম খারাপ হয়ে গিয়েছিল, কারণ তার হার্টবিট এই প্রথমবারের মতো অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল। তারপর কিউ জিয়ানের ফোন নাম্বার চায় যাতে সে তার সাথে পরিচিত হতে পারে। তখনই কিউ এর টিম লিডার তাকে ফোন করে বলে, আজই তাকে তার কাজ সাবমিট করতে হবে। কিউ জিয়ানকে এখানে একটু ওয়েট করতে বলে তার অফিসে চলে যায়। সে তার এবং জিয়ানের সাথে ঘটা ঘটনাগুলো কমিকে খুব সুন্দর করে ডিজাইন করে। অন্যদিকে জিয়ানের কাছে তার অফিস থেকে ফোন আসলে সেও চলে যায়, তবে যাওয়ার আগে তার কোম্পানির নাম এবং ফোন নাম্বারটি একটি নোটে লিখে রেখে যায়, কিন্তু বাতাসের জন্য ওই নোটটি উড়ে যায়। অপরদিকে টিম লিডার কিউ এর কাজ দেখে বেশ ইমপ্রেস হয়। সে কিউকে জিজ্ঞাসা করে, তুমি কমিক ডিজাইনে এত ইমপ্রুভ করলে কিভাবে? কিউ জানায়, আসলে সে যা এঁকেছে তা কিছুক্ষণ আগেই তার সাথে বাস্তবে ঘটেছে। সব শুনে টিম লিডার ছেলেটির সাথে দেখা করতে চায়। কিউ এর তখন জিয়ানের কথা মনে পড়ে যে সে তো
তাকে পার্কে বসিয়ে রেখে চলে এসেছে। এ কথা মনে পড়তেই কিউ তাড়াতাড়ি করে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে পার্কে এসে সে তো আর জিয়ানকে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে আমরা জিয়ানকে এই সময় তার অফিসে দেখতে পাই। জিয়ানের গ্র্যান্ডফাদার চায় জিয়ান এবার বিয়ে করে ফেলুক, তবে জিয়ান এখন এসবে জড়াতে চায় না। এসব নিয়ে সে তার ম্যানেজারের সাথে কথা বলেছিল। এদিকে কিউ জিয়ানকে ইন্টারনেটে খোঁজ করছিল। মূলত কিউ এর সেই টিম লিডার তাকে বলেছিল সে যেন জিয়ানের সাথে বেশি বেশি টাইম পাস করে, তাহলে সে রোমান্টিক কমিকটা লিখতে পারবে। কিউ ইন্টারনেট থেকে জানতে পারে জিয়ান একটি কোম্পানির মালিক হওয়ার সাথে সাথে একটি ইউনিভার্সিটির প্রফেসরও। পরের দিন কিউ জিয়ানের ভার্সিটিতে চলে যায়। সে একটি মেয়েকে জিয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে, আর এই মেয়েটার নাম হলো জেসি। তখনই কিছু গার্ডরা জেসিকে তাড়া করে। আসলে জেসি ভার্সিটির হ্যান্ডসাম ছেলেদের ছবি তুলে তা মেয়েদের কাছে সেল করে। জেসি তখন ক্যামেরা থেকে মেমোরি চিপ বের করে তা কিউর ব্যাগে ঢুকিয়ে দেয় এবং জিয়ান কোন ক্লাসে আছে তা বলে পালিয়ে যায়। কিউ স্টুডেন্ট সেজে জিয়ানের ক্লাসে বসে পড়ে। এবার ক্লাসে এন্ট্রি হয় আমাদের নায়ক জিয়ানের। কিউ তো তাকে এক দৃষ্টিতে দেখতেই থাকে, কিন্তু মজার ব্যাপার তো হচ্ছে এই যে জিয়ান তাকে নোটিস করে ঠিকই, কিন্তু কোনো পাত্তা দেয় না। জিয়ানের কাছে একটি পাজল বক্স ছিল যেটা সে ছাড়া আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি। জিয়ান বলে স্টুডেন্টদের মধ্য থেকে যে এ বক্সটি খুলতে পারবে সে তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার চান্স পাবে। এই সময় দেখা যায় কিউ জিয়ানের বডি ইমাজিং করে স্কেচ তৈরি করেছিল। জিয়ান সামনে এসে কিউকে জিজ্ঞাসা করে সে কি করছে। উত্তরে কিউ বলে সে এতক্ষণ যা যা বলেছে তা সে নোটিস করেছিল। জিয়ান নোটবুক দেখতে চাইলে কিউ তা দেখায় না। তখনই ক্লাস শেষ হওয়ার ঘন্টা পড়ে যায়। জিয়ান পাজল বক্সটি স্টুডেন্টদের দিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করতে যায়। একটু পর ক্লাসে এসে সে দেখে কিউ এর পাজল বক্সটি খুলে ফেলেছে। এতে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়ান কিউকে অফিসে ডেকে নিয়ে আসে। সে কিউর ব্যাগে একটি মেমোরি চিপও খুঁজে পায় যেটাতে তারই পিকচার ছিল। জিয়ান বলে এসব কি? কিউ বলে সে জানে না তার ব্যাগে এই মেমোরি চিপ কোথা থেকে আসলো। এখন যেহেতু জিয়ান কথা দিয়েছিল পাজল বক্সটি যে খুলতে পারবে তাকে জিয়ান অ্যাসিস্ট্যান্ট বানাবে, তাই সে কিউকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। তারপর সে কিউকে একটি কার্ড দেয় এবং আগামীকাল থেকে টাইম মতো কাজে আসতে বলে। আজকের ঘটনাগুলো কমিক আকারে রেডি করে কিউ তার টিম লিডারকে কাজ সাবমিট করে এবং বলে সে ওই ছেলেটাকে খুঁজে পেয়ে গিয়েছে। এদিকে জিয়ানের ম্যানেজার জানতে পারে জিয়ান নতুন একজন অ্যাসিস্ট্যান্ট হায়ার করেছে। তাদের কথা দ্বারা আমরা বুঝতে পারি মিস্টার জিয়ানের কোনো অ্যাসিস্ট্যান্ট বেশি দিন কাজে টিকতে পারে না। সেই সাথে জিয়ানের তাদের কারোর নামও মনে থাকতো না। যাই হোক, পরের দিন কিউর সাথে জিয়ানের দেখা হলে সে কিউকে তার আইডি নাম্বার অনুযায়ী ডাকতে থাকে এবং এই সপ্তাহে তাকে কি কি কাজ করতে হবে তা বলতে থাকে। কিউ তখন জিয়ানকে বলে আপনি আমাকে নাম ধরে না ডেকে আইডি নাম্বার অনুযায়ী ডাকছেন কেন? কিউ জিয়ানকে নিজের নামটা বলে। জিয়ান তখন রুডলি বলে তার কাছে কাজ ইম্পর্টেন্ট, মানুষের নাম নয়। জিয়ান আরো বলে এক সপ্তাহ পরেও যদি আমার তোমার নাম মনে থাকে তাহলে তুমি কাজে থাকতে পারবে, আর যদি মনে না থাকে তাহলে তোমাকে কাজ থেকে বের করে দেওয়া হবে। জিয়ান যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন জেসি নামের ওই মেয়েটা আবারও জিয়ানের পিকচার তুলতে থাকে, তবে জিয়ানের ম্যানেজার তাকে ধরে ফেলে। ততক্ষণে জিয়ানও এখানে এসে পড়েছিল। ম্যানেজার জানায় জেসি তার ছবি তুলে সেগুলো বিক্রি করার মাধ্যমে টাকা ইনকাম করে। এখানে আমরা জানতে পারি জেসি আসলে জিয়ানের কাজিনই হয়। জিয়ান তখন ক্যামেরাটা নিয়ে চলে যায়। তারপর সে যখন ক্লাসে আসে তখন দেখে কিউ তার ডেস্কের নিচে লুকিয়ে রয়েছে এবং কাগজে তার নাম লিখে সেটা ধরে আছে যাতে জিয়ানের তার নামটা মনে থাকে। জিয়ান পেন্সিল ফেলে দিয়ে সেটা তোলার বাহানায় নিচে বসে আর কিউকে বলে তোমার এসব কিছু করার কোনো প্রয়োজন নেই, আমার তোমার নাম মনে আছে। এটা বলে সে কিউকে কিস করে আর তখনই কিউয়ের ঘুম ভেঙে যায়। মানে সে এতক্ষণ ধরে এসব কিছু স্বপ্ন দেখছিল। কিউ বলতে থাকে না না না, এসব আমি কি ভাবছি। অন্যদিকে জিয়ান জেসির ক্যামেরার পিকচার দেখছিল। সেখানে একটা ছবিতে কিউকেও দেখা যাচ্ছিল। জিয়ান কিউয়ের ছবিটা জুম করে দেখছিল।
তখন পিছন থেকে এক প্রফেসর এসে জিয়ানকে বলে, মেয়েটি তো অনেক সুন্দরী, তার নাম কি? জিয়ান তখন বলে, তার নাম কিউ। অর্থাৎ জিয়ানের কিউর নামটা মনে আছে। ক্লাসে আসার পর জিয়ান দেখে কিউ তার ডেস্কের নিচে নাম লেখা কাগজ ধরে বসে আছে, যেমনটা কিউ গতরাতে স্বপ্নে দেখেছিল। তবে জিয়ান তাকে বাইরে বেরিয়ে আসতে বলে আর বকাবকি করতে থাকে। অর্থাৎ এখানে তার স্বপ্নের মতো কিছুই হয় না। ফলে কিউ তো সবার সামনে অনেক ইনসাল্ট হয়ে যায়। তবে সেও হার মানার পাত্রী ছিল না। সে ডিসাইড করে যে করেই হোক জিয়ানকে তার নাম মনে রাখিয়ে ছাড়বে। কিউ ওর টি শার্টে নিজের নাম লিখে রাখে যাতে জিয়ানের ওর নামটা মনে রাখে। লাঞ্চের সময় কিউ জিয়ানের খাবারের মধ্যে কেচাপ দিয়ে নাম লিখে দেয় টিস্যু পেপারে। এমনকি জিয়ানের কম্পিউটারের ওয়েলপেপারও নিজের নাম লিখে রাখে। তবে এসব কিছু দেখেও জিয়ান এমন একটা ভাব করে যেন সত্যি তার কিউর নামটা মনে নেই। পরের দিন ভার্সিটিতে এসে কিউ জানতে পারে জিয়ান 6 দিন ভার্সিটিতে আসবে না। এই 6 দিন সে তার অফিসের কিছু কাজ নিয়ে বিজি থাকবে। কিউ এবার পড়ে যায় মহাবিপদে, কারণ এমনটা হলে কিউ তো তার কমিকের কোনো কাজই আর করতে পারবে না। সেই সাথে জিয়ান নিশ্চয়ই তার নামটাও এই 6 দিনে ভুলে যাবে। যাওয়ার আগে জিয়ান কিউর জন্য অনেকগুলো কাজ রেখে গেছে। এটা দেখে কিউ তো আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই জেসি আসে কিউর কাছে ক্ষমা চাইতে, আগের দিন তার ব্যাগে মেমোরি চিপ রাখার জন্য। আসলে জিয়ানি তাকে কিউর কাছে ক্ষমা চাইতে বলেছিল। কিউ জানতে পারে জেসি হচ্ছে জিয়ানের কাজিন। তার মাথায় একটা আইডিয়া আসে। সে জেসিকে তার মেমোরি চিপ ফিরিয়ে দেওয়ার বদলে তার ভাই জিয়ানের সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে চায়। জেসিও এই কথায় রাজি হয়ে যায়। এবার কিউ জেসির কাছ থেকে জানতে পারে জিয়ানের কাছে তার রেপুটেশনই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। দেখতে দেখতে 6 দিন পার হয়ে যায়। জিয়ান ভার্সিটিতে আসলে দেখে চারদিকে সবাই কিউর নামে সুনাম করছে যে সে খুব ভালো একটি মেয়ে, সবাইকে কোনো না কোনো কাজে হেল্প করে, এসব আর কি। এমনকি জিয়ান তাকে যে কাজগুলো দিয়েছিল সেগুলোও সে খুব সুন্দরভাবে কমপ্লিট করে রেখেছিল। জিয়ান একটি মেয়েকে কিউ কোথায় আছে জিজ্ঞাসা করলে মেয়েটি জানায় একটি কাজে সে বাহিরে গিয়েছে। জিয়ান তখন কিউর জন্য রাস্তায় ওয়েট করতে থাকে। জিয়ানকে এখানে দেখে কিউ তো বেশ খুশি হয়। কিউ তাকে জিজ্ঞাসা করে তার কাজগুলো কেমন হয়েছে। জিয়ান বলে সে তার কাজ তো ঠিক মতোই করেছে, কিন্তু তবু সে ফেল হয়ে গেছে। মানে জিয়ান আর কিউকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে চাইছিল না। কিউ এর কারণ জিজ্ঞাসা করলে জিউন তাকে উল্টা প্রশ্ন করে সে এসব কিছু কেন করছে এবং কেন তার পিছনে পড়ে আছে। কিউ বলে তার এসব কিছু করার পিছনে দুটি কারণ রয়েছে। এক, প্রথম দিনই সে তার উপর ক্রাশ খেয়েছিল, আর দ্বিতীয় কারণটা হচ্ছে কিউয়ের একটা পার্সোনাল কাজের জন্য সে সবসময় জিয়ানের আশেপাশে থাকতে চায়। তারা যখন এসব নিয়ে কথাবার্তা বলছিল তখনই জিয়ানের গ্র্যান্ডপা সেখানে এসে উপস্থিত হয়। উনি কিউকে দেখে ভাবেন এটা হয়তো জিয়ানের গার্লফ্রেন্ড। জিয়ান তার গ্র্যান্ডপাকে বলে আমি আপনাকে না নিষেধ করেছিলাম এখানে আসতে? গ্র্যান্ডপা বলে এখানে এক স্টুডেন্টের সাথে তোমার রিলেশন চলছে, আমি কি করে না এসে থাকতে পারতাম। জিয়ান ওনাকে বলে কিউ তার গার্লফ্রেন্ড নয়। গ্র্যান্ডপা বলে যদি তোমার কোনো গার্লফ্রেন্ড না থাকে তাহলে তোমার জন্য আমি যে ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জ করেছি তোমাকে সেখানে যেতে হবে। জিয়ান তখন ব্লাইন্ড ডেটে না যাওয়ার জন্য মিথ্যা করে বলে যে তার গার্লফ্রেন্ড রয়েছে। সেই কিউয়ের দিকে তাকালে গ্র্যান্ডপা বলে তবে কি এ মেয়েটি তোমার গার্লফ্রেন্ড? ওর নাম কি? জিয়ান তখন তার নামটা বলে। এটা দেখে তো কিউ অনেক বেশি খুশি হয়ে যায় যে জিয়ানের এখনো তার নামটা মনে আছে। এক্সাইটেড হয়ে কিউ জিয়ানের দিকে আসতে গেলে জিয়ান তাকে থামিয়ে দেয়। তারপর কিউ জিয়ানের গ্র্যান্ডপাকে বলে সে জিয়ানকে অবশ্যই দেখে রাখবে, অন্য কারোর হাতে দিবে না। এই কথা শুনে গ্র্যান্ডপা তো মহা খুশি। এরপর থেকে কিউ তার ফ্রেন্ডের কাছ থেকে টিপস নিতে থাকে যে কিভাবে একজন ভালো গার্লফ্রেন্ড হওয়া যায়। পরের সিনে দেখা যায় কিউ আবারও কিছু কমিক ডিজাইন করে জমা দিতে গেলে টিম লিডার রিয়া বলে এখানে তো রোমান্টিক কোনো সিনই নেই, তোমাকে আরো বেশি করে
জিয়ানের আশেপাশে থাকতে হবে যাতে তুমি রোমান্টিক গল্প লিখতে পারো। কিউ বলে জিয়ান তো তাকে পাত্তাই দিতে চায় না, তাহলে সে কি করে তার কাছে যাবে? রোমান্টিক গল্প লেখার আর কি কোনো উপায় নেই? রিয়া তখন একটি গ্রুপের অ্যাড্রেস দিয়ে বলে তারা সবাই রোমান্টিক গল্প লেখে, তোমার উচিত তাদের সাথে মিট করা। রিয়ার কথা মতো কিউ ওই অ্যাড্রেসে চলে যায় এবং সবার সাথে কথা বলে রোমান্টিক গল্প কিভাবে লিখতে হয় সেটার কিছু ধারণা পায়। এখানে তার জ্যাক নামের একটি ছেলের সাথে পরিচয় হয়। জ্যাকও রোমান্টিক গল্পের বড় একজন ফ্যান। সে একজন কমিক ডিজাইনার হতে চায়, তবে তার পরিবার রাজি না হয় ঝগড়া করে সে বাড়ি ছেড়ে চলে এসেছে এবং এই ক্যাফে ওয়েটারের জব করছে। রোমান্টিক গল্প নিয়ে জ্যাকও বাকিদের মতো তার ওপিনিয়ন জানালে কিউ উল্টাপাল্টা কিছু বলে দেয়, ফলে জ্যাক তো রেগে যায় আর তাদের মধ্যে ছোটখাটো একটা ঝগড়া লেগে যায়। তারপর একটি সুপার শপ থেকে নুডলস কেনার সময় কিউ আর জ্যাকের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়, কারণ তারা দুজনেই একই নুডলস কিনতে চাইছিল। তবে শেষ পর্যন্ত কিউই সেটা নিতে পারে। এখানে জ্যাকের রিয়েলাইজ হয় সকালে সে কিউকে একটু বেশি আজেবাজে কথা শুনিয়েছিল, এজন্য সে তাকে সরি বলে। তো দুজনই দুজনকে সরি বলে। জ্যাক জানায় কিছুদিন হলো সে এই এরিয়াতে শিফট হয়েছে। এবার একটু পরই দেখা যায় কিউ এবং জ্যাক আসলে একই বাড়ি ভাড়া নিয়েছে, যেটা তারা দুজনে কেউই আগে জানতো না। আসলে কিউ যখন বাড়িতে থাকে জ্যাক তখন বাইরে থাকে, আর জ্যাক যখন বাড়িতে থাকে কিউ তখন কাজের জন্য বাইরে থাকে। এমন হওয়ার জন্যই কেউ কাউকে বাড়িতে দেখতে পেত না। এখন জ্যাক তো অলরেডি বাসা ভাড়ার অ্যাডভান্সের টাকা জমা দিয়ে দিয়েছিল, আর তার কাছে এক্সট্রা কোনো টাকাও ছিল না যে সে এখন নতুন করে অন্য কোথাও বাসা ভাড়া নিবে। তাই কি আর করার, দুজনকে এখন একই বাসাতে থাকতে হবে। যেহেতু একই বাসাতে থাকতে হবে তাই তারা নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নেয় এবং পরিচিত হয়ে নেয়। এখানে কিউ জ্যাককে জিজ্ঞাসা করে কোনো ছেলেকে কি করে ইমপ্রেস করতে হয়। জ্যাক তাকে যে টিপসগুলো দেয়, পরের দিন কিউ ভার্সিটিতে যাওয়ার পর জিয়ানের সামনে সেগুলো অ্যাপ্লাই করতে থাকে, তবে কোনোটাই কাজে আসে না। কিউ এবার হতাশ হয়ে পড়ে। তার নিজের কাছেও মনে হয় এভাবে সে শুধু শুধু জিয়ানকে ডিস্টার্ব করছে, তাই সে জিয়ানের অ্যাসিস্ট্যান্ট পদ থেকে রিজাইন নিতে চলে যায়। অন্যদিকে জিয়ান জানতে পারে কিউ ভার্সিটির স্টুডেন্ট নয়, মানে সে তাকে মিথ্যা কথা বলেছিল। কিউর সাথে কথা বলতে গিয়ে জিয়ান দেখে সে তো অলরেডি রিজাইন লেটার এবং কার্ড রেখে চলে গিয়েছে, তবে যাওয়ার আগে সে জিয়ানের দেওয়া সব কাজগুলো কমপ্লিট করে রেখে গিয়েছিল। বাড়ি ফেরার পর কিউ সারা রাত জেগে কমিকের কাজ করে, কেননা পরের দিন তার কাজগুলো জমা দেওয়ার কথা ছিল। পরের দিন সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে কিউ সেন্সলেস হয়ে পড়ে যায়। জ্যাকে সে কিউর এই অবস্থা দেখে তাকে ধরে বেডে নিয়ে যায়। সে দেখে কিউর গায়ে অনেক জ্বর। সে কিউকে হসপিটালে যাওয়ার কথা বললে কিউ বলে তার কাছে আপাতত ততটা টাকা নেই, মেডিসিন খেলে সে সুস্থ হয়ে যাবে, তাছাড়া তার এখনো অনেক কাজ বাকি আছে। জ্যাক বলে এই শরীর নিয়ে তুমি কিভাবে কাজ করবে? জ্যাক যেহেতু নিজেও ভালো কমিক ডিজাইন করত, তাই সে কিউর কাজে সাহায্য করতে থাকে। অপরদিকে আজ জিয়ানের অফিসে একটি প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল। সবকিছু রেডি করে কিউ একটি পেন ড্রাইভে রেখে দিয়েছিল জিয়ানের অফিসে, তবে শেষ মুহূর্তে সে পেন ড্রাইভে কোনো সমস্যা দেখা দিয়েছিল। জিয়ান অন্য এক অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে পেন ড্রাইভের অরিজিনাল কপি করা আছে কিনা। মেয়েটি বলে অরিজিনাল কপি হয়তো কিউর কাছে আছে। তারপর মেয়েটি কিউকে ফোন করে সব ঘটনা খুলে বলে আর প্রেজেন্টেশনের কপি তাড়াতাড়ি সেন্ড করে দিতে বলে, কারণ একটু পরেই মিটিং শুরু হবে। কিন্তু ইন্টারনেট স্লো থাকার কারণে ফাইল সেন্ড হতে লেট হচ্ছিল, তাই একটি পেন ড্রাইভে আবারও সমস্ত ফাইল কপি করে কিউ চলে যায় জিয়ানের মিটিংয়ের স্থানে। সে জিয়ানকে পেন ড্রাইভ দিয়ে দ্রুত মিটিং শুরু করতে বলে। জিয়ান চলে যাওয়ার পর কিউ হঠাৎ করে সেন্সলেস হয়ে সেখানেই পড়ে যায়। সেন্স ফিরলে সে নিজেকে একটি হসপিটালে দেখতে পায়। তার ঠিক পাশেই জিয়ান বসেছিল। কিউ বলে আপনি এখানে কেন? আপনার তো এখন মিটিং এ থাকার কথা ছিল। জিয়ান বলে সে মিটিং ক্যান্সেল করে দিয়েছে। কিউর তো এটা ভেবে খারাপ লাগছিল যে তার জন্যই জিয়ানের এত ইম্পর্টেন্ট একটা মিটিং ক্যান্সেল করতে হলো। এই জন্য সে জিয়ানকে সরিও বলে। জিয়ান তখন কিউর মাথায় হাত রেখে বলে
তার সরি বলার কোনো প্রয়োজন নেই, ওইটা তো জাস্ট একটা মিটিং ছিল। তাছাড়া সে অলরেডি তার জন্য অনেক কিছুই করে ফেলেছে। কিউ একটু সুস্থ হলে তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। জিয়ান তার টেক কেয়ার করছে দেখে কিউর হার্টবিট তো অনেক বেড়ে যায়। সে মনে মনে বলতে থাকে, ডক্টর তো বলেছিল এখন আমি ঠিক আছি, তাহলে আমার হার্টবিট এত ফাস্ট হয়ে যাচ্ছে কেন? যাই হোক, তারপর বাস স্টপে কিছু রোমান্টিক কমিকের পোস্টার দেখে কিউয়ের জ্যাকের বলা একটা কথা মনে পড়ে যায়। জ্যাক বলেছিল মানুষ যখন সত্যিকারের প্রেমে পড়ে তখন সে খুব সহজেই রোমান্টিক গল্প লিখতে পারে। চোখ বন্ধ করে কিউ ভাবতে থাকে সে সবচেয়ে বেশি কোন জিনিসটা পছন্দ করে। সর্বপ্রথম তার সামনে জিয়ানের মুখটাই ভেসে ওঠে। বাসের মধ্যে কিউ আবারও জিয়ানকে বলে সে তাকে পছন্দ করে, হয়তো সে তার প্রেমে পড়েছে। জিয়ান বলে মজা করা বন্ধ করো। জিয়ান বলে সে মোটেও এসব বিষয়ে ইন্টারেস্ট নয়। তারপর অফিসে যাওয়ার পর কিউ তার টিম লিডারের কাছে সরি বলে কাজ জমা দিতে না পারার জন্য। রিয়া বলে তুমি অলরেডি সবকিছু সেন্ড করে দিয়েছো। কিউ তখন বুঝতে পারে জ্যাকি তার হয়ে সবকিছু সেন্ড করে দিয়েছে। এই সময় আমরা জ্যাককে ক্যাফে কাজ করতে দেখি। সে কফির উপর তার ফেভারিট একটি কমিক ক্যারেক্টারের লোগো ডিজাইন করে লুসি নামের একজন কাস্টমারকে সার্ভ করে। লুসি আবার এই ক্যারেক্টারকে একদমই পছন্দ করত না। কথায় কথায় তাদের দুজনের মধ্যে তো ঝগড়া লেগে যায়। লুসি তার মুখ থেকে মার্কস সরালে জ্যাক তাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ লুসি ছিল একজন ফেমাস কমিক ডিজাইনার। সে রাগ করে ক্যাফে থেকে বের হয়ে যায়। অন্যদিকে কিউ তার পকেটে জিয়ানের বিজনেস কার্ড খুঁজে পায়। বাসের মধ্যে যখন কিউয়ের ফোন নিচে পড়ে গিয়েছিল তখন জিয়ান সেটা তুলে দিয়েছিল, সেই সাথে বিজনেস কার্ডটিও ঢুকিয়ে দিয়েছিল। এর মানে জিয়ান নিজেও চায় কিউ যেন তার আশেপাশে থাকে। এটা বুঝতে পেরে কিউ তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে ডিরেক্ট চলে যায় জিয়ানের অফিসে। তবে অফিসে যাওয়ার পর কিউ জানতে পারে জিয়ান এখন বাড়িতে রয়েছে। অফিসের এক স্টাফ কিউকে জিয়ানের বাড়ির অ্যাড্রেস দেয় এবং হাতে একটি ফাইল ধরিয়ে জিয়ানের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলে। যাই হোক, এবার কিউ জিয়ানের বাড়ি আসার পর সেখানে ম্যানেজারকে দেখতে পায়, যে কিনা জিয়ানের জন্য খাবার তৈরি করছিল। খাবার টেস্ট করার পর কিউর অবস্থা তো খারাপ হয়ে যায়। এই জন্য সে বলে এখন থেকে সে জিয়ানের জন্য খাবার তৈরি করবে। এটা শুনে তো ম্যানেজার খুশি হয় যে এখন থেকে তাকে আর কষ্ট করে খাবার তৈরি করতে হবে না। জিয়ান তো আগে থেকেই চাইছিল কিউ তার আশেপাশে থাকুক, তাই সেও কিউর কথায় রাজি হয়ে যায়। তারপর দেখা যায় কিউ জিয়ানের বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। সে একটি বন্ধ রুমে প্রবেশ করতে গেলে জিয়ান এসে তাকে আটকায় আর বলে দেয় সে সব জায়গায় যেতে পারবে, শুধুমাত্র এই রুমটিতে যেতে পারবে না। আর যদি সে জিয়ানের কথা অমান্য করে তাহলে জিয়ান তাকে জব থেকে বের করে দিবে। তারপর থেকে কিউ জিয়ানের জন্য মজাদার খাবার তৈরি করে এবং কমিক লেখার পাশাপাশি জিয়ানের অফিসের কাজও সুন্দর করে সামলাতে থাকে। একদিন জিয়ান একটি কাজে বাইরে যাওয়ার আগে কিউকে বাড়ির এক্সট্রা চাবি দেয় আর সে না ফেরা পর্যন্ত বাড়িটি দেখে রাখতে বলে। জিয়ান চলে যাওয়ার একটু পরই জেসি আসে তার সাথে দেখা করতে। তবে সে তো এখানে কিউকে দেখে পুরাই শকড হয়ে যায়। কিউ তখন বলে সে এখানে থেকে অফিসের কাজ করছে। প্রথমে তো জেসির ওর কথা বিশ্বাসই হয় না, তাই কিউ জেসিকে জিয়ানের সাথে কথা বলায়। তখন জেসির কিউর কথা বিশ্বাস হয়। তারপর কিউ আর জেসি টুকটাক কথা বলতে থাকে। কিউ জেসির কাছে ওই বন্ধ রুমটির সম্পর্কে জিজ্ঞাসা করে। জেসি বলে ওই রুমে একটি টেলিফোন আছে। জিয়ান কারোর ফোনের অপেক্ষায় বসে থাকে, তবে এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি। জেসি আরো বলে একবার সে ওই রুমে ঢুকেছিল, এজন্য জিয়ান তার উপর রাগ করে 1 বছর আর কথাই বলেনি। তখনই ওই রুমে ফোন আসার রিংটোন বাজতে শুরু করে। কিউ কিংবা জেসি কারোরই সাহস হচ্ছিল না ফোনটা ধরার। তবে একটা সময় আর থাকতে না পেরে কিউ গিয়ে টেলিফোন ওঠায়। তবে ততক্ষণে ফোনটা কেটে গিয়েছিল। কিন্তু ওই সময় ঘটে আরেক বিপদ। জিয়ান বাড়িতে এসে দেখতে পায় তার নিষেধ করা সত্ত্বেও কিউ ওই বন্ধ রুমে ঢুকেছে। এটা দেখে জিয়ান তো তার উপর প্রচন্ড লেভেলের ক্ষেপে যায় এবং বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যেতে বলে। তারপর আমাদেরকে কিছুদিনের পরের সিন দেখানো হয়। জেসি কিউকে ফোন করে জানায় জিয়ান এখন ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না।
সারাদিন শুধু কাজ নিয়ে বিজি থাকে। আর এভাবে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছে। জেসি কিউকে রিকোয়েস্ট করে বলে সে যেন আবারও কাজে ফিরে আসে এবং জিয়ানের একটু দেখাশোনা করে। অনেক করে রিকোয়েস্ট করার জন্য কিউ তখন জিয়ানের বাড়িতে আসে। সে দেখতে পায় আসলেই জিয়ান অনেক অসুস্থ। সেদিনের ওই ঘটনার জন্য কিউ প্রথমে তার কাছে ক্ষমা চায়। জিয়ানও তাকে ক্ষমা করে দেয় এবং এ নিয়ে আর কিছুই বলে না, কারণ এ কয়েকদিন নিজের অজান্তেই সে কিউকে অনেক মিস করেছে। কিউ নতুন করে আবারও কাজে জয়েন করে। আর জিয়ানের যেহেতু জ্বর এসেছিল তাই সে জিয়ানেরও অনেক টেক কেয়ার করতে থাকে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও কিউ বাড়ি ফিরছে না দেখে জ্যাক তাকে ফোন করে এবং সে কোথায় আছে তা জিজ্ঞাসা করে। কিউ জানায় সে তার বসের বাড়িতে রয়েছে। এদিকে কিউ কোনো ছেলের সাথে কথা বলছে দেখে জিয়ানের কাছে তো একদমই ভালো লাগে না। তাই সে কিউর কাছ থেকে ফোনটি নিয়ে বলে কিউ এখন কাজে বিজি আছে। এই বলে সে ফোনটা রেখে দেয়। অনেক বেশি রাত হয়ে যাওয়ায় কিউ সেদিন জিয়ানের বাড়িতেই থেকে যায়। পরের দিন একটি ইভেন্টে যাওয়ার আগে জিয়ান কিছু মেডিসিন খেয়ে নেয় যাতে তার আবারও শরীর খারাপ না হয়। ইভেন্টে সে কিউকেও সাথে করে নিয়ে যায় এবং একটি কস্টিউম পরিয়ে তাকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখে, যে জন্য কিউ জিয়ানের উপর বেশ বিরক্ত হয়। ইভেন্ট শেষে জিয়ানের প্রচন্ড ঘুম পাচ্ছিল। সে কিউকে জানায় হয়তো সে ভুল করে ঘুমের ওষুধও খেয়ে ফেলেছে। তাই কিউ জিয়ানকে এক জায়গায় নিয়ে গিয়ে বলে সে যেন তার কোলে মাথা রেখে একটুখানি ঘুমিয়ে নেয়। পাশেই এক জায়গায় লুসির বুক সাইনিং একটি ইভেন্ট হচ্ছিল, যেখানে জ্যাকও এসেছিল। সবাই লুসিকে বিভিন্ন প্রশ্ন করছিল। জ্যাক একসময় লুসিকে জিজ্ঞাসা করে তার লেখা সর্বপ্রথম কমিক বইটি কি আসলেই সে লিখেছিল। লুসি বলে অবশ্যই সেই ওই বইটি লিখেছিল। জ্যাক আবারও জিজ্ঞাসা করে তাহলে গল্পটি কেন অসমাপ্ত ছিল এবং পরে কেনই বা লুসি আর ওই গল্পের উপর কোনো কাজ করেনি। জ্যাক লুসিকে অপমান করে কথা শোনাতে শুরু করে। তখন কিছু গার্ড তার দিকে ছুটে আসলে সে দৌড়ে পালিয়ে যায় এবং কিউকে ফোন করে তাকে বাঁচাতে বলে। কিউ জানতে পারে জ্যাকও এই লোকেশনেই রয়েছে, তাই সে জ্যাককে খুঁজতে বের হয়। আর এখানেই তার লুসির সাথে দেখা হয়ে যায়। তবে কেউই কারোর সাথে কথা বলে না। আসলে কিউ আর লুসি হচ্ছে স্কুল ফ্রেন্ড। তারা দুজন মিলে যে কমিকটা লিখেছিল লুসি সেটা নিজের নামে প্রকাশ করেছিল। এটা জানতে পেরে কিউ অনেক কষ্ট পেয়েছিল। আর তখন থেকেই তাদের বন্ধুত্বটা একেবারে নষ্ট হয়ে যায়। যাই হোক, পরের সিনে দেখা যায় লুসি অফিসে বসে জ্যাকের ওই ভিডিওটা দেখছিল আর জ্যাকের উপর আরো বেশি রেগে যাচ্ছিল। লুসি জানতে পারে কয়েকদিন আগে জ্যাক তার কোম্পানিতে কমিক ডিজাইনার হিসেবে অ্যাপ্লাই করেছিল। লুসি জ্যাকের উপর রেগেছিল ঠিকই, তবে যখন সে জ্যাকের করা ডিজাইনগুলো দেখে তখন সে জ্যাকের উপর একদম ইমপ্রেস হয়ে যায় আর তাকে হায়ার করার জন্য অর্ডার দেয়। এদিকে জ্যাকের কাছে তার জবের সিলেকশন হওয়ার মেল আসলে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে যেখানে বসেছিল সেখানে জিয়ানকে আসতে দেখে জ্যাক খুবই অবাক হয়। আর এখানে আমরা জানতে পারি জ্যাক আসলে জিয়ানের ছোট ভাই, যে একটা সময় বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আর জিয়ান এতদিন ধরে জ্যাকের ফোনের অপেক্ষায় ছিল, যার জন্য সে বাড়ির ওই রুমে কাউকে ঢুকতে দিত না। জিয়ান জ্যাককে বাড়ি ফিরে যেতে বলে এবং তার কোম্পানিতে জয়েন করতে বলে, তবে জ্যাক মানা করে দেয় এবং এখান থেকে চলে যায়। তারপর জ্যাক যখন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় তখন দেখে কোম্পানির বস হলো লুসি, যেটা জ্যাক আগে জানতো না। লুসি জ্যাককে বলে ইভেন্টে সে তাকে যা কিছু বলেছিল তার জন্য সে যদি তাকে সরি বলে তাহলে লুসি তাকে জবটি দিয়ে দিবে। কিন্তু জ্যাক তার এই কথায় রাজি হয় না, উল্টো সে তো জবটা রিজেক্ট করে দিয়ে চলে যায়। লুসি তো জ্যাকের এরকম কাজ দেখে আরো বেশি অবাক হয়ে যায় আর ভাবে লোকজন জব পাওয়ার জন্য তার হাতে পায়ে ধরে, আর এই ছেলেটা কিনা তার মুখের উপর জবটাকে রিজেক্ট করে দিয়ে চলে গিয়েছে। এদিকে দেখা যায় কিউয়ের লেখা কমিকটি অনেক পপুলার হয়ে গিয়েছিল, এজন্য অফিসের সবাই তার অনেক প্রশংসা করতে থাকে। একবার জ্যাক তাকে কমিক ডিজাইনে সাহায্য করেছিল, এই জন্য সে বসকে বলে জ্যাককেও এই অফিসে একটা কাজের ব্যবস্থা করে দিতে। ওই দিন কাজ শেষ করে
কিউ যখন জ্যাকের সাথে বাড়িতে ফিরে যাচ্ছিল তখন জিয়ান তাদেরকে একসাথে দেখতে পায়। সে তো এটাই বুঝতে পারছিল না তারা একে অপরকে কিভাবে চিনে। জিয়ান তাদের পিছু নিয়ে দেখতে পায় তারা তো শুধু একে অপরকে চিনেই না, এক বাড়িতে থাকেও। এদিকে জ্যাকও জানে না যে কিউ এর বস হলো জিয়ান। অন্যদিকে কিউকে জ্যাকের সাথে দেখে জিয়ানের তো অনেকটাই জেলাস ফিল হচ্ছিল। কাজের বাহানা দেখিয়ে সে কিউকে তো তার বাড়িতে এখনই আসতে বলে আর তাকে দিয়ে অফিসের অনেকগুলো কাজ করাতে থাকে। এই জন্য এবার কিউ ও জিয়ানের উপর বেশ রেগে যায়। রাতে সে কিউকে তার বাসাতেই থাকতে বলে। পরদিন জিয়ান কিউকে সাথে নিয়ে অফিসে যায়। সবাই তো জিয়ানের সাথে একটা মেয়েকে বের হতে দেখে খুবই অবাক হয়, কারণ এর আগে কখনোই সে সাথে করে কোনো মেয়েকে অফিসে নিয়ে আসেনি। সবাই যখন জানতে পারে কিউ তার নতুন অ্যাসিস্ট্যান্ট তখন আরো বেশি অবাক হয়। এবার জিয়ান অফিসের কাজ শেষ করে কিউ নিজের অফিসে চলে যায়। এখানে জানা যায় এই অফিসের এখন নতুন মালিক হচ্ছে জিয়ানের ম্যানেজার। তো লুসি তার সাথে দেখা করতে এই অফিসে আসে। সে এই কোম্পানির মেন কমিক রাইটারকে হায়ার করতে চাইছিল, কিন্তু যখন সে জানতে পারে এই কোম্পানির মেন কমিক রাইটার কিউ তখন সে তো একদম শকড হয়ে যায়। সে কিউর নাম জানতো না, কারণ কিউ তার লেখা গল্পতে সবসময় ছদ্মনাম ইউজ করত। এদিকে কিউ তো লুসিকে এখানে দেখে বেশ অবাকই হয়। লুসি কিউকে তার হয়ে কাজ করার জন্য অফার করলে কিউ তার প্রস্তাব রিজেক্ট করে দেয়। এদিকে দেখা যায় জিয়ান চাইছিল না কিউ জ্যাকের সাথে একই বাড়িতে থাকুক, এজন্য সে কিউকে একটি বিজনেস ট্রিপে সাথে করে নিয়ে যায়। কিউ যেহেতু তার অ্যাসিস্ট্যান্ট তাই তাকে বাধ্য হয়েই তার সাথে যেতে হয়। কিউ জ্যাককে জানায় সে তার বসের সাথে বিজনেস ট্রিপে সাউথ সিটিতে যাচ্ছে। জ্যাকের তখন কিউ এর বসের উপর অনেক রাগ হয়, কারণ বস সবসময় কিউকে সাথে করে নিয়ে ঘুরে এবং তাকে দিয়ে অনেক বেশি কাজ করায়। জ্যাক ঠিক করে সেও সাউথ সিটিতে যাবে এবং কিউর বসকে ধমক দিয়ে বলবে সে যেন কিউকে দিয়ে এত বেশি কাজ না করায়। সাউথ সিটিতে যাওয়ার সময় জ্যাকের সাথে লুসির দেখা হয়ে যায়। জ্যাক কোনো গাড়ি পাচ্ছে না দেখে লুসি তাকে লিফট দিতে চায়। জ্যাকের কাছে আর কোনো অপশন না থাকায় সে লুসির গাড়িতে উঠে পড়ে। লুসি জ্যাককে লিফট দেয়, কারণ সে তাকে কোম্পানির জবে হায়ার করতে চাইছিল। সাউথ সিটিতে যাওয়ার বদলে লুসি তাকে নিয়ে অন্য কোথাও চলে যায়। লুসি জ্যাককে আবারও জব অফার করলে জ্যাক আবারও তাকে রিজেক্ট করে দেয়। সেই সাথে তাকে অনেকগুলো কথাও শুনিয়ে দেয়। ফলে লুসি তো অনেক বেশি রেগে গিয়ে জ্যাককে সেখানেই নামিয়ে দেয়। তবে কিছুটা দূরে যাওয়ার পর লুসির গাড়িটাই খারাপ হয়ে যায়। এটা দেখে জ্যাক তো তখন অনেক বেশি হাসতে থাকে। অন্যদিকে সাউথ সিটিতে যাওয়ার পর কিউ একটি থিম পার্কের পোস্টার দেখতে পায়। সে পার্কে যাওয়ার কথা বললে জিয়ান বলে সেখানে তো বাচ্চারা যায়, তুমি কি বাচ্চা নাকি? এদিকে দেখা যায় জ্যাক আর লুসি একটি মালবাহী গাড়িতে করে সাউথ সিটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে কিউর জোড়াজুড়িতে জিয়ান তাকে নিয়ে যায় সেই থিম পার্কে। সাউথ সিটিতে আসার পর জ্যাক কিউর একটি পোস্ট দেখে জানতে পেরেছিল তারা থিম পার্কে যাচ্ছে, তাই সে আর লুসিও চলে যায় সেই থিম পার্কে। জ্যাক এখানে কোথাও কিউকে খুঁজে পাচ্ছিল না। জ্যাক কিউকে খুঁজতে বের হয় আর লুসিকে তার পিছু নিতে নিষেধ করে। লুসি তখন পার্কের ভিতরে হারিয়ে যায়। হাই হিল পরার কারণে তার পা ব্যথা করতে শুরু করে। একটা সময় লুসি পড়ে যেতে গেলে জ্যাক এসে তাকে ধরে নেয় এবং তার পায়ের জন্য ব্যান্ডেজ আনতে চলে যায়। জ্যাক তার এত কেয়ার করছে দেখে লুসি তো অনেক খুশি হয়। অন্যদিকে কিউ আর জিয়ান এক জায়গায় একটি গেম খেলছিল। তারপর তারা একসাথে ডিনার করে। কিউ এখানে অনেক ড্রিঙ্কস করে ফেলে। তারপর তারা দুজন একটি রাইডে ওঠে। এবার জিয়ান কিউকে বলে দেয় যে সেও তাকে পছন্দ করে। এই বলে সে তো তাকে কিস করে দেয়। নিচ থেকে জ্যাক এই দৃশ্য আবার দেখে ফেলে। এতে বেচারা অনেক বেশি কষ্ট পায়, কারণ সেও এতদিনে মনে মনে কিউকে পছন্দ করতে শুরু করেছিল। যাই হোক, এবার পরের দিন ঘুম ভাঙলে কিউ নিজেকে হোটেলের রুমে দেখতে পায়। তখন সেখানে লুসি আসে। লুসির কাছ থেকে কিউ জানতে পারে
জিয়ান আর জ্যাক হচ্ছে দুই ভাই। এই কথা শুনে কিউ তো বেশ অবাক হয়। আর এখান থেকে আমাদেরকে গতকালের দৃশ্য দেখানো হয়। কিউ অনেক ড্রাঙ্ক থাকায় জিয়ান তাকে নিয়ে নিচে নেমে আসে। জ্যাক তখনই জানতে পারে কিউ এর বস আসলে তারই ভাই জিয়ান। তারপর জিয়ান লুসিকে বলে কিউকে সামলাতে, আর সে জ্যাককে নিয়ে কোথাও চলে যায়। আর এখন বর্তমানে আমরা দেখতে পাই লুসি কিউকে এসব কথাই বলছিল। কিউ জিজ্ঞাসা করে তারা এখন কোথায় আছে। তখনই সেখানে জ্যাক আসে। তার মুখে কাটা চিহ্ন দেখে কিউ জিজ্ঞাসা করে সে কিভাবে ব্যথা পেল। জ্যাকের মুখে কিউ টাচ করেছে এটা দেখে লুসি তো একটু জেলাস ফিল করে। তখনই সেখানে জিয়ান চলে আসে। তার হাতেও কেটে যাওয়ার চিহ্ন দেখে কিউ এবার বলে তোমরা দুই ভাই কি মারামারি করেছো নাকি? এবার আমাদেরকে রাতের সিনে আবারও নিয়ে যাওয়া হয়। তারা দুজন যখন কথা বলার জন্য সাইডে গিয়েছিল তখন একজন লোক জ্যাকের হাতে কিছু লিফলেট ধরিয়ে দিয়েছিল। জিয়ান আর জ্যাকের মধ্যে কিউকে নিয়ে কথা কাটাকাটি হলে জ্যাক রেগে গিয়ে সব লিফলেট ছুঁড়ে ফেলে দেয়। সিকিউরিটি গার্ড তখন এটা দেখে ওদেরকে জায়গাটি পরিষ্কার করতে বলে। দুই ভাই লিফলেট তোলার সময় জ্যাক পড়ে যেতে গেলে জিয়ান তাকে ধরে নেয় এবং জ্যাকের সাথে সেও পড়ে যায়। আর এভাবেই তারা দুজন ব্যথা পেয়ে যায়। কিন্তু এই ঘটনাটা তারা কিউকে বলে না। কিউ বলে তোমরা দুজন তো আপন ভাই, তাই তোমাদের উচিত নিজেদের ঝগড়া মিটিয়ে নেওয়া। হঠাৎ করে জিয়ানের কাছে জেসির কল আসে। সে বলে তাদের দাদু খুবই অসুস্থ হয়ে পড়েছে, তাকে এখন হসপিটালে ভর্তি করা হয়েছে। দাদুর অসুস্থতার কথা শুনে জিয়ান এবং জ্যাক দুজনই সাথে সাথে হসপিটালে চলে আসে। এখানে দাদু তো জ্যাককে দেখে অনেক খুশি হয় আর জিজ্ঞাসা করে সে কোথায় চলে গিয়েছিল। জ্যাক জেসির কাছ থেকে জানতে পারে তার দাদুর ক্যান্সার হয়েছে আর তিনি চান জিয়ান আর জ্যাক এখন থেকে একসাথেই থাকুক। শুধুমাত্র দাদুর কথা ভেবে জ্যাক জিয়ানের বাসায় থাকতে রাজি হয়ে যায়। জিয়ান এরপর থেকে জ্যাককে দিয়ে বাড়ির বিভিন্ন কাজ করিয়ে নিতে থাকে। ফলে জ্যাক তো জিয়ানের উপর বেশ বিরক্ত হয়। সে কিউকে বলে তুমি সারাক্ষণ জিয়ানের সাথে কিভাবে থাকো? কিউ বলে জিয়ান সবার সাথে এমন রুড ব্যবহার করলো, মনের দিক থেকে সে আসলেই একজন ভালো মানুষ। জ্যাক তখন বলতে শুরু করে আগে তার ভাই অনেক হাসিখুশি ভাবে সবার সাথে কথা বলতো, কিন্তু বাবা মায়ের ডিভোর্স হওয়ার পর থেকে তার ভাই এরকম চেঞ্জ হয়ে গিয়েছে। এমনকি তারপর থেকে তার সাথেও তার ভাই ভালো করে কথা বলতো না। তারপর একদিন তাদের মধ্যে ঝগড়া হয়ে গেলে জ্যাক এখান থেকে চলে গিয়েছিল তার মায়ের কাছে। তারপর কিউ জিয়ানের কাছ থেকে জানতে পারে আজ জ্যাকের জন্মদিন, তাই সে জিয়ানকে জ্যাকের সাথে জন্মদিন সেলিব্রেট করার কথা বলে। এখানে আমাদেরকে আরো একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একবার জ্যাকের জন্মদিনে স্কুলে বন্ধুদের সাথে তার মারামারি হয়েছিল। বাড়ি ফিরে সে জিয়ানের কাছে তাদের নামে নালিশ দিতে থাকে। ওই দিন বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে জিয়ানের মুডটা অফ ছিল। তার মাঝে জ্যাকের এসব কথা শুনে সে আরো বেশি রেগে যায়। ফলে সে জ্যাকের পছন্দের সব খেলনাগুলো ভেঙে ফেলে। এই ঘটনায় জ্যাকও অনেক কষ্ট পায় আর সেদিনই সে বাড়ি ছেড়ে চলে যায়। যাই হোক, সন্ধ্যায় কিউ জ্যাককে জন্মদিনের সারপ্রাইজ দেয় এবং একটি গিফটও দেয় আর জানায় গিফট সহ সবকিছু জিয়ান তার জন্য অ্যারেঞ্জ করেছে। এই কথা শুনে জ্যাক তো প্রচন্ড রেগে যায়। ওই দিনের ওই ঘটনার পর থেকে জ্যাক আর কখনোই জন্মদিন সেলিব্রেট করেনি। এখানে জ্যাক জিয়ানের দেওয়া গিফটটা ছুঁড়ে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। পরের দিন জ্যাক যখন তার দাদুর বেশি করে দেখাশোনা করছিল তখন তার দাদু জিজ্ঞাসা করে তার আজকে কি হয়েছে, সে হঠাৎ করে তার এত টেক কেয়ার কেন করছে। জ্যাক তখন বলে তার দাদুর তো ক্যান্সার হয়েছে, তাই এই শেষ কয়টা দিন সে তার পাশেই থাকতে চায়। ওর কথা শুনে দাদু যেন আকাশ থেকে পড়ে। সে সবাইকে ডেকে বলে তার তো ক্যান্সার হয়নি, বরং ছোট্ট একটা টিউমার ধরা পড়েছে, যেটা অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। আসলে জিয়ানি এই মিথ্যা রিপোর্টটি বানিয়েছিল যাতে সে এ বাহানায় জ্যাককে ফিরিয়ে আনতে পারে। সবটা বুঝতে পেরে জ্যাক জিয়ানের উপর প্রচন্ড রেগে যায় আর জিয়ানের কলার চেপে ধরে।
জিয়ান তাকে সবকিছুর জন্য সরি বলে। জ্যাক বলে তার এই সামান্য সরিতে কি সবকিছু আবারও আগের মতো ঠিক হয়ে যাবে। তখনই জিয়ানের ম্যানেজার জ্যাককে বলে তার ভাই সত্যি তাকে অনেক বেশি ভালোবাসে, এটা সে কেন বুঝতে চাইছে না। ম্যানেজার জিজ্ঞাসা করে জ্যাক কি তার গিফটের বক্সটি খুলে দেখেছে। উত্তরে জ্যাক বলে না। ম্যানেজার বলে তার উচিত সেটি খুলে দেখা। জ্যাক তখনই বাড়িতে গিয়ে গিফটটি খুঁজতে থাকে, যেটা সে দূরে কোথাও ছুঁড়ে ফেলে দিয়েছিল। এক সময় খুঁজতে খুঁজতে সে বক্সটা খুঁজে পেয়েও যায়। সেখানে একটি কাপবোর্ডের ছবি ছিল। জ্যাক যখন ওই কাপবোর্ডটা খোলে তখন সে দেখে এখানে সে সমস্ত জিনিস রাখা রয়েছে যা একটা সময় জিয়ান ভেঙে ফেলেছিল। জ্যাক এটা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বুঝতে পারে তার ভাই সত্যি তাকে অনেক ভালোবাসে। ফাইনালি জ্যাক আর জিয়ানের মধ্যে সব ভুল বুঝাবুঝি ঠিক হয়ে যায় এবং তারা আবারও আগের মতো হয়ে যায়। তারপর দাদু বাড়ি ফিরলে জ্যাক তাকে বলে এখন থেকে সেও তার ভাইয়ের সাথে কোম্পানির কাজ সামলাবে। দাদু ওর কান টেনে বলে তুমি কি এখনো বিজনেসের কিছু বুঝো। পরের সিনে দেখা যায় জিয়ান আর কিউকে একসাথে দেখে জ্যাকের মনটা আরো একবার ভেঙে যায়। তাই দুঃখ ভুলার জন্য সে ড্রিঙ্ক করতে থাকে। তখন লুসি তাকে সামলায়। তারপর দেখা যায় জ্যাক আর লুসি এখন কাপল হয়ে গিয়েছে। অন্যদিকে জিয়ান আর কিউ তাদের রিলেশন সম্পর্কে তাদের পরিবারের সবাইকে জানিয়ে দেয়। সবাই এটা জানতে পেরে অনেক খুশি হয়। সেই সাথে কিউ আর লুসির বন্ধুত্ব আবার ঠিক হয়ে যায় এবং কয়েক মাস পর জিয়ানের সাথে কিউর এঙ্গেজমেন্টও হয়ে যায়। আর এরকম কিউট মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।